এক সময় আসবে যখন পৃথিবীর মানুষ মনে করবে সবচেয়ে বড় বিপদগুলো শেষ হয়ে গেছে। দাজ্জাল ধ্বংস হয়েছে, ফিতনা থেমে গেছে, ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে নেমে এসেছেন, ন্যায় ও সত্য আবার প্রতিষ্ঠিত হচ্ছে। মানুষ মনে মনে বলবে, এবার বুঝি শান্তির যুগ শুরু হলো। কিন্তু তারা জানবে না, আল্লাহর পরিকল্পনায় তখনও বাকি আছে এক ভয়াবহ পরীক্ষা। পায়রা শান্তির ঠিক আগের নীরবতা। ঈসা এর নেতৃত্বে মুমিনরা তখন নামাজ, ইবাদত ও ন্যায়ের পথে অটল। যুদ্ধ থেমে গেছে, রক্তপাত নেই, পৃথিবী যেন এক অদ্ভুত শান্তিতে ডুবে আছে। কিন্তু এই শান্তি ছিল ঝড়ের আগের নীরবতা। ঠিক তখনই আল্লাহ ঈসা কে ওহী পাঠাবেন। হে ঈসা, আমি এমন এক সৃষ্টি বের করতে যাচ্ছি যাদের সাথে যুদ্ধ করার শক্তি কারো নেই। তুমি আমার বান্দাদের নিয়ে পাহাড়ে আশ্রয় নাও। ঈসা বুঝে যাবেন, মানুষের কল্পনার বাইরে এক ঘটনা শুরু হতে চলেছে। ইট হাজার বছরের সেই প্রাচীর, অনেক আগের কথা। এক ন্যায়পরায়ণ শাসক ছিলেন, জুলকারনাইন এক এলাকায় গিয়ে তিনি দেখেছিলেন মানুষ ভয়ে কাঁপছে, কারণ দুই ভয়ঙ্কর জাতি নিয়মিত হামলা করে সব ধ্বংস করে দেয়। তারা ছিল আয়াজুজ ও মাজুজ। তাদের সংখ্যা ছিল অগণিত। তারা ছিল অমানবিক, হিংস্র ও বিশৃঙ্খল। মানুষ জুলকারনাইন কে বলেছিল, আমরা তোমাকে ধন দেব, তুমি আমাদের আর তাদের মাঝে একটি দেয়াল বানিয়ে দাও। জুলকারনাইন বলেছিলেন, আমাকে ধন নয়, তোমাদের সাহায্য দাও। তারপর তিনি লোহা ও গলিত তামা দিয়ে এক শক্ত প্রাচীর নির্মাণ করলেন, যা আল্লাহর ইচ্ছায় আজও অটুট ছিল। সেই প্রাচীরের পেছনেই বন্দী হয়ে গেল আয়াজুজ ও মাজুজ। কুরাল প্রতিদিনের ব্যর্থ চেষ্টা। হাজার বছর ধরে তারা সেই প্রাচীর ভাঙার চেষ্টা করছিল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা খুঁড়ত। সন্ধ্যায় যখন ক্লান্ত হয়ে যেত, তারা বলতো, কাল আমরা শেষ করে ফেলব। কিন্তু তারা কখনো বলতো না, ইনশাআল্লাহ। আর তাই আল্লাহ প্রতিরাতে প্রাচীর আবার আগের মতো করে দিতেন। এইভাবে যুগের পর যুগ কেটে গেছে। সতর্ক সেই দিন যেদিন সব বদলে যাবে। একদিন তাদের নেতা বলবে, আগামীকাল ইনশাআল্লাহ আমরা শেষ করব। এই একটিমাত্র বাক্য সবকিছু বদলে দেবে। পরদিন তারা দেখবে প্রাচীর আগের মতো শক্ত হয়নি। আর অল্প সময়েই প্রাচীর ভেঙে যাবে। ঘূর্ণিঝড় পৃথিবীর উপর নেমে আসবে আতঙ্ক। প্রাচীর ভাঙার সাথে সাথেই আয়াজুজ ও মাজুজ ছড়িয়ে পড়বে পৃথিবীর চারদিকে। কুরআনে আল্লাহ বলেন, তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে ছুটে আসবে। তারা নদীর পানি পান করে শেষ করে ফেলবে। এক দল যাবে, পানি শেষ। পিছনের দল বলবে, এখানে তো একসময় পানি ছিল। শহর, গ্রাম, পাহাড়, কোনো কিছুই নিরাপদ থাকবে না। মানুষ পালাবে, লুকাবে, কাঁদবে, কিন্তু কেউ তাদের থামাতে পারবে না। তুষারাবৃত পর্বত মুমিনদের পাহাড়ে আশ্রয়। ঈসা মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। খাবার এত অল্প হবে যে একটি ষাঁড়ের মাথা আজকের দিনের সম্পদের চেয়েও বেশি মূল্যবান হবে। মুমিনরা শুধু একটাই কাজ করবে, দোয়া। হাতের তালু একসাথে ওপরের দিকে আকাশে উঠবে অসহায় মানুষের কান্না। ঈসা আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, আমরা অসহায়। এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না। জীবাণু আল্লাহর অদৃশ্য সিদ্ধান্ত। আল্লাহ এমন এক ক্ষুদ্র সৃষ্টি পাঠাবেন যা মানুষের চোখে প্রায় অদৃশ্য। এক রাতেই আয়াজুজ ও মাজুজ সবাই ধ্বংস হয়ে যাবে। কোনো যুদ্ধ নয়, কোনো অস্ত্র নয়, মানুষ বুঝে যাবে ক্ষমতা শুধু আল্লাহর। বৃষ্টির সাথে মেঘ পৃথিবীর পুনরুদ্ধার। পৃথিবী তখন দুর্গন্ধে ভরে যাবে। আবার ঈসা দোয়া করবেন, আল্লাহ পাখি পাঠাবেন যারা তাদের দেহ সরিয়ে নেবে। তারপর বৃষ্টি নামবে, পৃথিবী পরিষ্কার হবে, আবার সবুজ ফিরে আসবে। পায়রা শেষ শিক্ষা। এই ঘটনা আমাদের শেখায়, দুনিয়া কখনো নিরাপদ নয়, শক্তি কখনো মানুষের নয়, বিজয় সবসময় আল্লাহর। আর কিয়ামত নিশ্চিত। অর্ধচন্দ্র উপসংহার আউটরো। আজ আমরা হয়তো হাসছি, ব্যস্ত আছি, ভুলে আছি, কিন্তু একদিন এই ভবিষ্যৎ বাস্তব হবে। তাই এখনই সময় ফিরে আসার, আল্লাহর দিকে।